নমস্কার বন্ধুরা। গতকাল আমার ভিডিওর কমেন্ট বক্সে এমন একটা কমেন্টস এসেছে, যে কমেন্টটা দেখে কিন্তু আমি আজ এই ভিডিওটা তৈরি করছি। সেই কমেন্টসটা হলো, একজন বন্ধু আমাকে লিখেছে যে 2018 থেকে উনি ফেসবুকে পেজ ওপেন করে চেষ্টা করে চলেছেন, কিন্তু এখনো অবধি সফলতা পাননি। বন্ধু, আমার মনে হয় এমন অনেক ক্রিয়েটার আছে যারা ফেসবুকে প্রফেশনাল মোড অন করেছেন বা পেজ ক্রিয়েট করেছেন এবং বছরের পর বছর চেষ্টা করে চলেছেন, কিন্তু তবু ফেসবুক থেকে আপনারা সফলতা পাননি। সফলতা বলতে কি বোঝায় ফেসবুকে? ধরুন আপনার কোনো ভিডিও ভাইরাল হয়নি এখন পর্যন্ত একটাও, এবং আপনি যে ইনকাম করার আশাতে ফেসবুকে প্রফেশনালি ভাবে কাজ শুরু করেছিলেন, সেই ইনকামটা এখনো পর্যন্ত করতে পারছেন না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আশেপাশে অনেক ক্রিয়েটার রয়েছে যারা 2-3 মাসেই কিন্তু ফেসবুক থেকে সফলতা পেয়ে যাচ্ছে, এবং 2-3 মাসের মধ্যেই তাদের কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এবং সেই ভাইরাল হওয়ার কারণে তারা কিন্তু তাদের মনিটাইজেশন যে টুলসটুকু দরকার ফেসবুক থেকে ইনকাম করার জন্য, সেটিও কিন্তু ফেসবুক থেকে প্রাপ্ত করে ফেলছে, এবং তার সাহায্যে তারা ইনকাম শুরুও করে দিয়েছে। কিন্তু আপনি সফল হতে পারছেন না। কোন ভুলগুলোর কারণে আপনি সফল হতে পারছেন না, সেই সমস্ত ভুলগুলো নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আজ আলোচনা করব। বন্ধু, আপনাদেরকে আমি বলছি, আপনি যদি এই ভিডিওটা আজ দেখে নেবেন, তাহলে কিন্তু ফেসবুকে সফল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। বন্ধু, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, ভিডিওর শুরুতে যে 1 নম্বর পয়েন্টে নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, সেই পয়েন্টটি হলো, আপনি আপনার যে পুরনো প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটিতেই আপনি প্রফেশনাল মোড অন করে দিয়েছেন, আর না হলে সেই প্রোফাইলটির সাহায্যে কিন্তু আপনি একটি পেজ ওপেন করে ফেলেছেন। এটি কিন্তু সবথেকে বড় ভুল বন্ধু আপনার। এইবার যদি বলেন, জিজ্ঞেস করেন যে কেন ভুল, দেখুন আমরা কিন্তু 2014-15 শুরু থেকেই বা শেষের থেকে আমরা কিন্তু সকলে ফেসবুক ব্যবহার করতে শুরু করেছি। তার কারণ হচ্ছে যে ফেসবুক ব্যবহার করার জন্য যে মোবাইলটি দরকার ছিল, সেই মোবাইলটা কিন্তু আমরা সেই সময় থেকে কম দামে কিনতে পারতাম। যেরকম চাইনা মোবাইল, সেই সময় অনেক চাইনা মোবাইল বেরিয়ে এসেছিল যার দাম কিন্তু খুব কম ছিল, তখন থেকে কিন্তু আমরা ফেসবুকের ব্যবহার শুরু করে দিই। এবার আপনি যখন প্রফেশনালি ভাবে ফেসবুকের কাজ শুরু করলেন, সেটা কিভাবে করলেন একবার চিন্তা করে দেখুন, আমি যেটা বলছি সেটা মিলছে কিনা। দেখুন, আপনি হয়তো আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন যে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়, বা আপনি ফেসবুকে বা ইউটিউবে এমনই একটা ভিডিও দেখেছেন যে ভিডিওতে বলা হচ্ছিল যে ফেসবুকেও আপনি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন, এবং সেটা করার জন্য আপনাকে কি কি করতে হবে। প্রথম দিকে ছিল যে আপনি পেজ ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন। তারপরে একটা আপডেটের সাহায্যে এসেছে যে ফেসবুকে প্রোফাইলটিও আপনি প্রফেশনাল মোডে অন করে আপনার টাকা ইনকাম করতে শুরু করতে পারেন। তখনই কিন্তু আপনি সেই পুরনো প্রোফাইলটিতেই প্রফেশনাল মোডটি অন করে দিয়েছেন, এবং আপনি সেই পুরনো প্রোফাইলটির সাহায্যে একটা পেজ ওপেন করে নিয়েছেন। তার ফলে যখন আপনি কাজ করা শুরু করে দিয়েছেন, কিছুদিন 1 বছর 1.5 বছর কাজ করে ফেলেছেন, কিন্তু আপনার প্রোফাইলটিতে কোনো রকমেরই ইমপ্রুভ হচ্ছে না, না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, না আপনার কোনো মনিটাইজেশন টুলস আপনি পাচ্ছেন। তার প্রধান কারণ হচ্ছে আপনি যে পুরনো প্রোফাইলটি এতদিন ধরে ব্যবহার করছেন, তখন আপনি ফেসবুকে ভিডিও যখন স্ক্রল করে করে দেখছিলেন, সেখানে অনেক রকমের ভিডিও এসে কোনো না কোনো সময় আপনি সেই ভিডিওর কমেন্টে কিছু খারাপ কমেন্ট করেছিলেন, বা কিছু গালাগাল কমেন্ট করেছিলেন, বা এমন কোনো ভিডিও আপনি শেয়ার করে দিয়েছিলেন যেগুলো গাইডলাইন্সের বিপরীত দিকে যায়, যার কারণে কিন্তু আপনার সেই প্রোফাইলটিতে অনেক সময় এমন কোনো ইস্যু চলে এসেছে যে ইস্যুগুলো আপনি বুঝতেও পারছেন না রিমুভ করবেন কি করে, আপনি রিমুভও করতে পারছেন না। কিন্তু এতদিন দীর্ঘদিনের প্রোফাইল, এতদিন ধরে কাজ করেছেন, সেই প্রোফাইলটিকে ছাড়তেও আপনার মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কাজ করে যাচ্ছেন। এর জন্য কিন্তু আপনার সফলতা কোনো দিনেই আপনার ওই প্রোফাইলটি থেকে আসবে না। আপনি যে প্রোফাইলটি ব্যবহার করছিলেন এতদিন ধরে, সেখানে আপনার যত ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আপনার ফলোয়ারে পরিবর্তিত হয়েছে, যদি আপনি প্রফেশনাল মোড অন করেছেন, বা আপনি পেজ খুলেছেন এবং পেজটি খোলার সঙ্গে সঙ্গে সেই পেজের ইনভাইট কিন্তু আপনি প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তাদেরকেও পাঠিয়েছেন। কিন্তু আপনার প্রোফাইলে যে ফ্রেন্ড রয়েছে, সেই সব ফ্রেন্ডরা হয়তো ফলোয়ারে পরিবর্তিত হয়েছে, কিন্তু অনেকেই আছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে আপনার যে ফলোয়ার গুলো রয়েছে তারা কেউ অ্যাক্টিভ নেই। ধরে নিলাম আমি 80% ফলোয়ার আপনার অ্যাক্টিভ নেই, যার কারণে কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না। এইবার বন্ধু, যে দ্বিতীয় ভুলটি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, আপনি যখন প্রফেশনাল মোড অন করলেন বা পেজ ক্রিয়েট করলেন, আপনি সবসময় প্রথমে কি করেন যে অন্যের মিউজিক নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতে থাকেন। তার মধ্যে প্রধান হচ্ছে আপনি রিলস ভিডিও ক্রিয়েট করতে থাকেন শুরুর দিকে, এবং সেই রিলস ভিডিওগুলো ক্রিয়েট করার সময় কিন্তু আপনি মিউজিক লাইব্রেরিগুলো আছে, যেখানে অসংখ্য হিন্দি গান, বাংলা গান রয়েছে, সেই গানের সঙ্গে কিন্তু আপনি মিউজিক ভিডিও, রিলস ভিডিও তৈরি করা শুরু করে দেন, এবং সেই ভিডিওগুলো তৈরি করার ফলে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই রিচ দেয় না। তাই আপনাকে মনে রাখতে হবে, শুরুর দিনে আপনাকে সবসময় নিজস্ব ভয়েস এবং নিজস্ব মিউজিকের উপরে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে অন্তত 2 থেকে 3 মাস। তাহলে দেখবেন আপনি খুব সহজেই সফলতা পাবেন। এবং আপনি ভাবছেন যে কি ভিডিও তৈরি করব, দেখুন
কি ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু আপনাকে বিচার করতে হবে যে আপনার মধ্যে কোন গুণটা ভালো আছে এবং কোনটা আপনি ভালো পারবেন। সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আপনি যদি 2-3 মাস আপনার নিজস্ব ভয়েসের উপর নির্ভর করে আপনি ভিডিও ক্রিয়েট করেন, তাহলে দেখবেন দ্রুত সফলতা পেয়ে যাবেন। এবার 3 নম্বর ভুলটি নিয়েও আলোচনা করব। 3 নম্বর ভুলটি কিন্তু একটি মারাত্মক ভুল। আমরা সকলেই হয়তো ফেসবুকে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চাই এবং আমরা দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েট করতে থাকি, সেগুলোকে আপলোডও করতে থাকি। কিন্তু একটা ফেসবুকের মস্ত বড় ফিচার্স রয়েছে, যে ফিচার্সটির সাহায্যে আপনি কিন্তু আপনার প্রোফাইলটিকে বা পেজটিকে ভেরিফাই করতে পারেন। সেটি হচ্ছে লাইভে আসা। আপনাদের মধ্যে অধিকাংশ ক্রিয়েটার কিন্তু শুরুর দিকে কেউ লাইভে আসতে চায় না। লাইভে আসলে যখন অডিয়েন্স আসে না, 1-2 জন অডিয়েন্স আসে, আপনি বোরিং হয়ে চলে যান। তাই বন্ধু আপনাকে আমি বলবো, আপনি শুরুর দিনগুলোতে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভে আসবেন, মিনিমাম 20 মিনিটের জন্য হলেও আসবেন। তাতে আপনার অডিয়েন্স আসুক আর না আসুক, দেখবেন 1-2 জন তো অডিয়েন্স আসবেই। আপনাকে কিন্তু সেটাকে মেনে নিয়ে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনাকে লাইভে আসতে হবে। এই ভুলটা কিন্তু আমরা সকলেই করে থাকি, আমিও নিজে প্রথম দিকে করেছি, কিন্তু এখন কিন্তু আমি এই ভুলগুলো আর করি না। কেন? আমি এই ভুলগুলো থেকে শিখেছি, শিখে আপনাদেরকে বলছি। এবার বন্ধু 4 নম্বর পয়েন্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, ফেসবুক কিন্তু সব সময় বলে ক্রিয়েটারদের যে আপনারা মিক্স কন্টেন্ট আপলোড করুন। এবার মিক্স কন্টেন্ট মানে কি? দেখুন, ফেসবুকে ভিডিওর কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে রয়েছে লং ভিডিও ক্যাটাগরি, রিলস ভিডিও ক্যাটাগরি, ফটো পোস্ট এবং আপনার স্টোরিতে পোস্ট। তা আমরা কি করি, যেমন যে রিলস ভিডিও তৈরি করছে সে একটা রিলস ভিডিও শুধু তৈরি করতে আছে, আর অন্য কোনো কিছু করছে না। তাই আপনাদেরকে আমি বলবো, শুরুর দিনে আপনার পেজটি যখন গ্রো করছে না বা বড় হয়ে উঠছে না বা প্রোফাইলটি অনেক বড় হয়ে উঠছে না, ততদিন কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি লং ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনি স্টোরিতে রেগুলার কোনো পিকচার বা ভিডিও কিন্তু স্টোরিতেও আপলোড করবেন এবং সেই সাথে সাথে আপনি কিন্তু দিনে অন্তত 2টি করে ফটো আপলোড করবেন। বন্ধু 5 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব। দেখুন, শুধু আপলোড করলেই হবে না এবং আপনাকে কিন্তু রেগুলার আপলোড করতে হবে। এটা কিন্তু সবার প্রথমে সবথেকে বড় ভুল হয়ে থাকে। আমরা যখনই প্রফেশনাল ভাবে কাজ করতে শুরু করি, দেখা গেল আমি আজকে 3টে ভিডিও আপলোড করে দিলাম, কালকে থেকে নিয়ে আরো 4-5 দিন কোনো ভিডিওই আপলোড করলাম না। এইটা করলে কিন্তু বন্ধু হবে না। আপনাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং এই সবগুলো মেনটেন করে কিন্তু আপলোড করতে হবে। যে স্টোরি হয়ে গেল, লং ভিডিও হয়ে গেল, রিলস ভিডিও হয়ে গেল এবং ফটো, এগুলো কিন্তু আপনাকে রেগুলার আপলোড করতেই হবে। এবার 6 নম্বর পয়েন্টে আপনাকে বলবো, দেখুন আমরা যখন শুরুতে কাজ করি, আমরা কিন্তু প্রত্যেকেই যখন খুশি তখনই আমরা ভিডিও আপলোড করে দিই। দেখুন, শুরুর দিন থেকে আপনাকে একটা প্রোগ্রাম বানিয়ে নিতে হবে যে আপনি যদি দিনে 3টে ভিডিও আপলোড করছেন বা 4টে ভিডিও আপলোড করছেন, স্টোরি আপলোড করছেন, ফটো আপলোড করছেন, তাহলে সবগুলোর ক্ষেত্রে একটা টাইম শিডিউল আপনাকে বানিয়ে নিতে হবে যে আমি রিলস ভিডিও এই টাইমে আপলোড করব, লং ভিডিও এই টাইমেই আপলোড করব, আর স্টোরিতে ঠিক এই টাইমেই আমি স্টোরিটাও আপলোড করব, ফটো পোস্ট করব তো এই টাইমেই আমার ফটোটা আমি পোস্ট করব। এই টাইমিংটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আপনি সবসময় মনে রাখবেন এই টাইমিংটাও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। সেখানে দেখা গেল আধা ঘন্টা বা 30 মিনিট এদিক ওদিক হয়ে গেল, তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই টাইমিংটা কিন্তু সব থেকে বড় পয়েন্ট। আপনাকে কিন্তু টাইমিং মেনটেন করতেই হবে। এবার বন্ধু 7 নম্বর পয়েন্টটি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। দেখুন, 7 নম্বর পয়েন্টটি হলো আপনার প্রোফাইলটিকে অন্য নতুন ক্রিয়েটারদের কাছে বা অনেক দর্শকদের কাছে তুলে ধরতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুকে খুব দ্রুত সফলতা পাবেন। এবার কথা হলো কিভাবে আপনি আপনার প্রোফাইলটিকে অন্য দর্শকদের কাছে বা অন্য নতুন ক্রিয়েটারদের কাছে তুলে ধরবেন। দেখুন, অন্য ক্রিয়েটারদের কাছে তুলে ধরার দুটো মাধ্যম হচ্ছে, একটি হচ্ছে পয়সা খরচা করে আর একটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে। চলুন প্রথমে বলে দিই পয়সা খরচা করে আপনি কিভাবে তুলে ধরবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওকে বুস্ট করার মাধ্যমে আপনি কিন্তু অনেক দর্শকদের কাছে আপনার ভিডিওকে তুলে ধরতে পারেন এবং আপনার ভিডিওটি তুলে ধরার মাধ্যমে আপনার প্রোফাইলটিও সেখানে অটোমেটিক পৌঁছে দেওয়া হবে আপনার সেই নতুন দর্শকদের কাছে বুস্ট করার মাধ্যমে। আর আপনি ফ্রি পয়সাতে কিভাবে তুলে ধরবেন? দেখুন, ফ্রি পয়সাতে তুলে ধরতে গেলে আপনাকে অবশ্যই আপনার যে ফেসবুক প্রোফাইলটি আছে সেই প্রোফাইলে বা পেজে অন্যদের ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিও দেখার সময় সেই সব ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং কমেন্ট করার সাথে সাথে দেখবেন আরো যে অনেক দর্শকরা কমেন্টস করেছে সেই ভিডিও কমেন্টসে, সেই কমেন্টসগুলোর মধ্যে কিন্তু আপনাকে লাইক রিয়েক্ট দিতে হবে। এইভাবে কিন্তু আপনার প্রোফাইলটি আপনি ফ্রি পয়সায় দর্শকদের সামনে তুলে ধরতে পারেন বা অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারেন। আপনি যে এই লাইক রিয়েক্ট গুলো দিলেন, সেই রিয়েক্টের সাহায্যে কিন্তু তারা আপনার প্রোফাইলটিতে প্রবেশ করে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনার ভিডিওগুলো তারাও ওয়াচ করবে এবং সেই ওয়াচ করার সাথে সাথে তারাও কিন্তু আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং কমেন্ট করার সাথে সাথে আপনার ভিডিওর নিচে যে অন্য কমেন্টস গুলো এসছে সেই কমেন্টসও কিন্তু তারাও লাইক করবে, যেহেতু তারা নতুন ক্রিয়েটার, নতুন অডিয়েন্স। এবার বন্ধু 8 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করবো। এইটি হলো আমার এই ভিডিওর লাস্ট পয়েন্ট। বন্ধু, আপনি যখন অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে প্রফেশনাল ভাবে আপনি ফেসবুকে আপনাকে নিজেকে তুলে ধরতে চাইছেন, তখন কিন্তু আপনি কখনোই
আপনার ভিডিওর কমেন্টে যে কমেন্টগুলো আসবে, ধরুন নোংরা কমেন্টই আসলো, খারাপ কমেন্টই আসলো, সেই খারাপ কমেন্টের উত্তর কিন্তু আপনি কখনো নোংরা ভাষায় দেবেন না। এবং আপনি দেখা গেল কোনো ভিডিও দেখছেন, সেই ভিডিও আপনার ভালো লাগেনি বা নোংরা ভিডিও, কোনো একদম বাজে ভিডিও এসছে আপনার সামনে, সেই সব ভিডিওতেও কিন্তু আপনি বাজে ভাবে বা গালাগাল করে কোনো রকম কমেন্ট করবেন না, যেগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স এর বিপরীতে যায়। তাহলে কিন্তু আপনার প্রোফাইলটিতে এমন ইস্যু চলে আসবে যে ইস্যুটা হয়তো আপনি চেষ্টা করে আর কোনোদিনই সরাতে পারবেন না এবং আপনি ফেসবুকে সফলতাও পাবেন না। শুধু ভিডিওর কমেন্টস বক্সে নয় বন্ধু, আরো একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ফেসবুকের সাহায্যে যে আপনার মেসেঞ্জারটি চলছে, সেই মেসেঞ্জার থেকেও কিন্তু আপনি ভুল করে কোনোদিন কাউকে কোনো রকম নোংরা ছবি পাঠাবেন না, এমন কোনো মেসেজ করবেন না যে মেসেজগুলোতে গালাগালি বোঝাচ্ছে বা গালাগালি করছেন। তাই এইগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আপনি একজন ক্রিয়েটার, আপনাকে অন্যরা খারাপ বলতেই পারে, অডিয়েন্স খারাপ বলতে পারে, তাই বলে আপনি কখনোই কিন্তু তাদেরকে খারাপ ভাষায় উত্তর দেবেন না। বন্ধু, এই 8টা পয়েন্ট আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনি ফেসবুক থেকে অবশ্যই সফলতা পাবেন এবং আপনি ফেসবুক থেকে যে ইনকাম করার স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নটাও আপনি পূরণ করতে পারবেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।